হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে টমেটোর ইউনিক স্বাদের একটা রেসিপি। তো এই গরমে কিন্তু কোনো কিছুই খেতে মজা লাগে না, তো মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি থাকলে কিন্তু এক থালা গরম ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরার ফোড়ন। শুকনো লঙ্কা এখানে 4 থেকে 5টার মতো নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফালি। কাঁচা লঙ্কাটাকে আমি 2 ভাগ করে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো কোয়া রসুন। তো এটা আমি একদম আস্ত করে দিয়ে নিয়েছি। আর কিছু দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এইখানে রসুন কুচি প্রায় হচ্ছে নিয়েছি 2 টেবিল চামচ। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। তো সম্পূর্ণ লাল না করলেও হবে, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। প্রথমত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো তারপর হচ্ছে এখানে আমি প্রায় 1 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো আপনারা চাইলে কিন্তু ঢাকনাটা নাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর একদম কিন্তু নরম হয়ে গিয়েছে। আর খুব বেশি পরিমাণ পানি কিন্তু এখানে নেই, আমি কিন্তু অতিরিক্ত পানিও দিয়ে নেই। তো এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। মরিচটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল তাই দিয়ে নিয়েছি। আর এইখানে আমি 1 কেজি টমেটো এই কারণে নিয়েছি যে এই রেসিপিটি তৈরি করে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে 10 থেকে 15 দিন। তো এর জন্য হচ্ছে আমি একটু বেশি করে একসাথে তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুলের পাল্প। তো এটা আমি একটু কুসুম গরম পানিতে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর হচ্ছে হাত দিয়ে চটকে কাঠটা বের করে নিয়েছি। তো তেঁতুলটা দিলে কিন্তু এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই কিন্তু তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন। তো আরও 5 থেকে 7 মিনিট মতো আমি জাল করে পানিটাকে টানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। একদম যখন শুকনা শুকনা ভাব চলে আসবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করবেন। তো যে সকল আপু এবং ভাইয়ারা ঘরে বসে ইনকাম করতে চান অথবা একটা জবের পাশাপাশি আরেকটা জব খুঁজছেন, ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তো যারা চাইলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিংকে ক্লিক করে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। খুব ভালো একটা কাজের সন্ধান দিতে পারবো। তো আশা করি যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নক দিবেন। তো এই প্ল্যাটফর্মে কিন্তু আমিও জব করি, এর জন্য এতটা বিশ্বস্ততার সাথে বলতে পারতেছি আসলে আপনাদের। তো আশা করি যারা করবেন অবশ্যই নক দিবেন। তো কথা বলতে বলতে রেসিপিটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আর এইখান থেকে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কোনো কাচের জারে অথবা প্লাস্টিকের জারে করে আপনারা কিন্তু তুলে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজারে। তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।